রাস্তার পাশে স্কুলের গেটে মামার কাছ থেকে তো পেয়ারা মাখা অনেক খেয়েছেন, কিন্তু এবার না হয় ভিন্নভাবে একটু পেয়ারা মাখা খাওয়া যাক। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আজকের আয়োজনে। আজকে আমি আপনাদেরকে ভিন্নভাবে পেয়ারা মাখা তৈরি করে দেখাবো। আর এই পেয়ারা মাখা তৈরি করা কিন্তু খুবই ইজি। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনি খুব সহজে লোভনীয় স্বাদের এই পেয়ারা মাখাটি তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আবার রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমি পেয়ারা মাখার জন্য এখানে আদা পাকা 4টা পেয়ারা নিয়েছি। এগুলো কিন্তু আমার গাছের পেয়ারা। একটা পেয়ারা কিন্তু পাখি ঠোকর দিয়ে ফেলেছে। এবার পেয়ারাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে দিচ্ছি। ধুয়ে এবার ছোট ছোট কিউব করে ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। এভাবে ছোট ছোট কিউব করে কাটলে পেয়ারার স্বাদ কিন্তু অন্যরকম লাগে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজের কেটে নিতে পারেন। কথা বলতে বলতে আমার সবগুলো পেয়ারা কিন্তু কিউব করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আসল মাল মশলা দেওয়ার পালা। এবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘরে থাকা একদলা তেঁতুলের আচার। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমি বেশি ঝাল পছন্দ করি না, তাই এখানে একটা কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা 2-3টাও পর্যন্ত দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, এটা মিষ্টি স্বাদের জন্য। এরপর তেঁতুলের সমপরিমাণ আমি এখানে নিয়ে নিচ্ছি ঘরে তৈরি করা বড়ই আচার। এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখানোর পালা। চামচ দিয়ে মাখালে কিন্তু হবে না, যেহেতু পেয়ারাগুলো আধা পাকা। তো ভালোভাবে এগুলোকে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে দিচ্ছি, যাতে করে সবগুলো উপকরণ পেয়ারার সাথে মিশে যায় ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি এই বিট লবণটা। বিট লবণটা আমি হালকা করে দিয়ে নিচ্ছি টেস্টের জন্য। আপনারা চাইলে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন, স্বাদের কিন্তু তেমন একটা পার্থক্য হবে না। এবার আরেকটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে ডেকোরেশন করে নিচ্ছি। ব্যাস, আমার তৈরি হয়ে গেল পেয়ারা মাখা বা পেয়ারা ভর্তা, যেটাই বলেন না কেন। এটা কিন্তু স্কুলের গেটের যে মামা পেয়ারা মাখা বানায় তার থেকে দ্বিগুণ মজা। এটা তৈরি করতে দেরি, খেতে কিন্তু দেরি হবে না, হাত চেটে ফুটে খাবে সবাই। তো আশা করছি পেয়ারার এই সিজনে আমার এই রেসিপিটা আপনারা একবার হলেও ফলো করবেন। আর ফলো করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। তো আজ আর কথা নয়, কথা হবে আরেকটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।